আন্দোলন হয়েছে, বহু বছর যাবৎ অনেকেই জেল খেটেছেন, বিরোধী অনেক নেতা নির্যাতিত হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা যেটা করতে পেরেছে সেটা হচ্ছে চোখের সামনে যখন দেখেছে যে নিজের বন্ধুরা মরে যাচ্ছে, তখন আর নিজের জীবনের মায়া তারা করে নাই। এই যে মায়াটা ছেড়ে দিয়ে নিঃস্বার্থভাবে দেশের জন্য দাঁড়িয়ে থাকতে পারা, ওই শক্তিটাই আমাদেরকে স্বাধীন করেছে। আর যেই দেশটা আমরা চাই, সেই দেশটা করতে গেলেও ওই নিঃস্বার্থ আত্মত্যাগী জায়গা থেকেই দেশটা করতে হবে। হিসাব নিকাশ করে কিন্তু দেশ গড়ার আসলে আমাদের সুযোগ নাই। আপনাদেরকে সেজন্য আসলে কোনো অভিনন্দনই যথেষ্ট না তো আপনাদের জন্য, কিন্তু তারপরেও আবার অভিনন্দন জানাই। আমরা জেলে থাকা কারাবন্দীদের কথা বলছি তো, আচ্ছা বলেন তো, হাসিনার সময় পুরোটা দেশই তো একটা জেলখানা ছিল। আপনি কথা বলতে পারতেন না, আপনি চিন্তা করতে পারতেন না। ফোনে কথা বললে বলতাম হোয়াটসঅ্যাপে করেন, হোয়াটসঅ্যাপে মানতো না বলতাম সিগন্যালে করেন, সিগন্যালে না মানলে অনেক রাতে হয়তো বা দেখা যেত আসিফ ভাই রিক্সা করে একটু অনেক রাতে আমার বাসায় আসছে একটা গোপন কথা বলার জন্য। সে গোপন কথাটা কিছুই না, যে এটা এরকম চলছে, আমরা কি করতে পারি, আমরা কেমন করে এটার প্রতিবাদ জানাতে পারি। তো আমার কাছে ওই সময়ে দেশটাকে আসলে দেশ মনে হয় নাই, আমার কাছে ওই সময় দেশটাকে না জেলখানাই মনে হতো। আমরা কয়েকজন গিয়েছিলাম আয়নাঘর দেখতে। বিদেশে কিন্তু এরকম আয়নাঘরগুলোকে আপনি সাউথ আফ্রিকাতে গেলে দেখবেন, এমনকি আমেরিকাতেও আছে। এই আয়নাঘরগুলোকে এক ধরনের জাদুঘর করে ফেলে, যাতে করে অত্যাচারী শাসকেরা কি করে অত্যাচার করত, প্রজন্ম থেকে প্রজন্ম মানুষ এটা দেখতে পারে এবং তখন বুঝতে পারে যে অত্যাচারী শাসকদের আসলে কি পরিণতি হয়। একটা অংশ আজকে যখন এখানে বসে আয়নাঘরে থাকা অনেকের বর্ণনা শুনেছি, আজকে যখন এইখানে বসে যে আরেকটা গল্প বলি। একদিন মাঝরাতে ঘুম ভেঙেছে, দেখি নূর ভাই ফোন করতেছেন। সে ফোন করছে, আমি ফোন ধরতে পারিনি, পরে সে একটা SMS দিল, আপা এইবার আমাকে এত মেরেছে, আমার ব্লিডিং বন্ধ হচ্ছে না, আমার মনে হচ্ছে এবার আমাকে মেরে ফেলার জন্যই আসলে তুলে নিয়েছে। এটা কিন্তু জুলাই মাসের কথা না, তারও অনেক আগে। প্রথমে তো ওকে মারতই, ওর নামটা আমার ফোনে সবসময় ভিপি নূর নামে সেভ করা। আমার মনে হয় ও মন্ত্রী MP হলেও ওর সবাই ভিপি নূর নামেই চিনবে, কারণ সে আসলে একটা প্রতিবাদ সে যে করেছিল ওই সময়, সেই কোটা আন্দোলনে, এবং পরবর্তী সময়ে তাকে কিন্তু কখনো মারের মুখে বা নির্যাতনের মুখে আমরা চুপ করে যেতে দেখি নাই। আমার মনে হয় যে এটাও অনেক মানুষকে সাহায্য করেছে, অনেক মানুষকে প্রেরণা দিয়েছে যে জেলখানাটা আমাদের স্বার্থেও তো সংস্কার হওয়া দরকার। পুরোটা আর আমি ভেঙে বললাম না, কিন্তু দেখেন জেলখানায় কারা যায় বলেন, জেলখানায় কারা যাবে? জেলখানায় যাবে চোর, জেলখানায় যাবে অর্থ পাচারকারী, ক্ষমতার ভাগাভাগির সাথে তার কোনো সম্পর্ক নাই, সেরকম মানুষেরা জেলখানায় গেল। ক্ষমতা সেখানে এতই প্রিয় হয়ে উঠেছিল, এতই একটা ছাড়া যাবে না মতন বিষয় হয়েছিল। এখন আমরা খুবই একটা বলতে পারেন আগ্নেয়গিরির মধ্যে এসে দায়িত্ব গ্রহণ করেছি। একটা সিস্টেমে বোতাম টিপলে সিস্টেম একভাবে কাজ করে, আমাদের তো কোনো বোতাম নাই, আমাদের তো কোনো মানে আমরা যে একটা কিছু সিস্টেমে কাজ করব, there is no system, it's something completely broken হইলেও চলতো, it's something totally demoralized। সেখান থেকে যখন আমাদের যাত্রা শুরু করতে হয়, তখন আপনাদের প্রত্যাশার সাথে আমাদের গতিটা হয়তো কম হয়, কিন্তু এটুকু বিশ্বাস রাখবেন যে সদিচ্ছার আসলে কোনো ধরনের কোনো ঘাটতি নেই। আর হয়তো বলা যেতে পারে যে আপনারা প্রত্যেকে আপনাদের বর্ণনাগুলো লিখে ফেলেন, লিখে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে যদি দিয়ে দেন, অত্যাচারী শাসকেরা থাকে না, তারা থাকে বাইরে। কাজে এখানে আমাদের ক্ষমতার ভারসাম্যে যেমন কোনো দেশ আছে জানেন জেলখানা ভেঙে ফেলতেছে, কারণ তাদের দেশে জেলে ঢুকানোর মতন অপরাধী পাওয়া যাচ্ছে না। আমরা তো সেই সমাজের স্বপ্ন দেখব। সেটা আপনারা একটা কথা বলেছেন তালিকা, আমি মনে করি তালিকার পাশাপাশি বর্ণনাটাও আসলে আমাদের অবশ্যই সংগ্রহ করে রাখা উচিত। আরেকটা হচ্ছে পুলিশ সংস্কার এবং কারা সংস্কার, এই কাজগুলো নিয়ে, এই কথাগুলো নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে। এত প্রাধিকারের এত লম্বা তালিকা, কোনটা রেখে কোনটা করা হবে। কিন্তু আজকে আপনাদের যে কষ্টের বর্ণনা শুনলাম, এর আগেও শুনেছি, দীর্ঘ এত বছর যাবৎ যারা কারাগারে গেছেন, এমন অনেকেই আছেন যারা 15 বছর নিজের বাড়িতে থাকতে পারেন নাই, চাকরি বাকরি করতে পারেন নাই,
এরকম তো অনেকেই আছে, তাই না? ফলে এই এই পুরো জিনিসগুলো যারা জুলাইয়ে কারায় ছিলেন তাদের বর্ণনা, এবং যারা ওই রকম নির্যাতনের শিকার হয়েছেন স্বৈরাচারের হাতে তাদের সকলের বর্ণনা নিয়ে, তালিকা নিয়ে এটা কিভাবে সংগ্রহ করা যায় আমরা নিশ্চয়ই উপদেষ্টা পরিষদে আলোচনা করব। তাই না? ঠিক আছে, ওকে স্যার।